ছোটবেলায় তো সবাই আম কুড়িয়েছে, আর আম কুড়োতে মজা তো সবার লাগে। তো এত বড় বয়সে এসেও আম কুড়োনোর মজা কিন্তু আমরা হাতছাড়া করিনি। পরশুদিন ঝড়ে প্রচুর আম পড়েছে, আমাদের 3টে গাছের আম প্রায় শেষের দিকে, আর সেই আমরা রাত 11টা পর্যন্ত বসে বসে কুড়িয়েছি। তার জন্য পিঠের ওপর আমও পড়েছে, মাথাতেও পড়েছে, কিন্তু আম কুড়োতে ছাড়িনি। এটা তো 1 বস্তা ঢাললাম, এই দেখুন এটা হচ্ছে আর 1 বস্তা। এই টোটাল বস্তাটা আম্রপালি গাছ আমাদের পুরো শেষ হয়ে গেল। তো টোটাল দেখুন 2.5 বস্তা আম, এখানে 2 বস্তা ঢালা আছে, তাছাড়াও আছে। আমি আর তুফান মিলে কুড়িয়েছি, মানে ঝড়ের অ্যাকচুয়াল মজাটা নিয়েছি। মানছি ঝড়ের অনেক ক্ষতিকর দিকও আছে, আমরা শুধু মজার কথা এখানে বলছি। তো ফাটা আম, গোটা আম সব রকম মিলিয়ে আছে। এখানে আবার 3 ঝুড়ি আম আছে। আম কুড়োনোর মজা সত্যি আমরা নিয়েছি, কিন্তু আমের সাজা তো এবার আমাদের পেতে হবে, আমগুলোর কিছু গতি করতে হবে, বাজারে বিক্রি করা পসিবল নয়। আর তাছাড়া সবার গাছে এত আম পড়েছে, কেই বা কিনবে। তার সঙ্গে এই দেখুন কটা লিচুও পড়েছে। এই যে এইগুলো হচ্ছে ল্যাংড়া, তাই তো? এগুলোর আবার আটিও হয়ে গেছে। এগুলো আমাদের হচ্ছে আম্রপালি, এগুলো আষাঢ় মাসে পাকতো, এগুলোর এই অবস্থা। আচ্ছা, এখানে হিমসাগর আছে, যদিও এখনো খুঁজে পাচ্ছি না, এটাও ল্যাংড়া। ওই তো বড় হিমসাগর রাখা আছে একটা। এটা তুফান খাবে বলে রেখেছে, এটা হচ্ছে হিমসাগর। 3টে গাছের আম। এছাড়াও আমাদের বাড়িতে জেঠুদের দিকের একটা গাছ আছে, ছোট আম। এই আমটার নাম জানি না, এই আমটা খুব তাড়াতাড়ি পেকে যায়, এবছর পাকেনি। আর এটা হচ্ছে স্পেশাল আমাদের গাছের লিচু, অসময়ে লিচু পড়েছে ভীষণ টক। তো লোককে ভালোগুলো দেয়া যাবে, তাই সবার প্রথম আমরা ফাটা আমগুলো নিয়ে বসে পড়লাম। এখানে তুফানও ছাড়াতে বসে গেছে, আর আমি প্রথমে ফাটা এবং গোটা আম আলাদা করে নিয়েছি। তার মধ্যে কিছু কিছু ভাগ করে নিয়েছি যেগুলো খুবই ফাটা আছে বা খারাপের দিকে। তো সবার প্রথম আমরা ফাটা আম দিয়ে শুরু করেছি, আর আটি হয়ে যাওয়ার জন্য কাটতে বেশ অসুবিধা হচ্ছে। তো তুফান কি করছে, আটির পাশ থেকে ছাল ছাড়িয়ে টুকটুক করে ছাড়িয়ে দিচ্ছে, মানে যতটা সম্ভব হচ্ছে। নির্দিষ্ট পিস করা যাচ্ছে না, আটির পাশ থেকে যতটা বার করা যাচ্ছে ততটা বার করে দিচ্ছে। এইভাবেই আচার করতে হবে। আর যেহেতু প্রচুর আম, কত আচার করব সেটাও একটা বিরাট বড় ভাবনার বিষয়। আর আমিও আম ছাড়াতে বসে গেছি, কারণ একজন মিলে করলে কিন্তু রাত কাবার হয়ে যাবে। অলরেডি আমরা দুপুর 1:30টায় বসেছিলাম, আর কাজ শেষ হয়েছে মোটামুটি কিছু আম মানেও কিন্তু 1/2 বস্তার ওপর আমের চাটনি, আচার এসব কিছু করে 4 রকম করেছি। সেটা শেষ করতে লেগে গেছে সন্ধ্যে 7:30টা। এই দেখুন এখানে 1 গামলা আম তুফান পুরো কেটে দিয়েছে। তো এগুলোকে প্রথম একটা আচার বা চাটনি যাই হোক করতে বসিয়ে দিই। তো আমগুলোকে নিয়ে চলে এলাম, ধুয়ে নিয়েছি পুরোপুরি 1 গামলা আম। আর কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি, সাথে মশলাটাও। এরপরে আম দিয়ে নুন হলুদ দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমগুলোর কোনো শেপ সঠিকভাবে নেই, তাই যেমন আছে সেইভাবেই একটু গলিয়ে নেব, ভাপেতে একটু গলিয়ে নেব। এটা চাটনি বা আচার রেগুলার ইউজে যেমন হোক হবে। যেহেতু আমি সেইভাবে কোনো প্ল্যানিং করিনি, আর ঝড়টাও যেহেতু আমাকে বলে কয়ে হয়নি, তাই যা আছে সেটার জন্য রেগুলার যেভাবে থাকে নুন চিনি সেগুলোকে দিয়েই আমি আচার করার বা চাটনি করার চেষ্টা করছি। তো ফোড়নে নুন হলুদ দেওয়া আমটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, গুড় দিয়ে দিয়েছিলাম। গুড়টা দিয়ে মিক্স হওয়ার পর দেখুন চাটনি বা আচারটা অনেকটা এই স্টাইলে এসেছে। এতে দিয়ে দিয়েছি খানিকটা ভাজা মশলা, ব্যাস একে নাড়াচাড়া করে নেব। এরপর আসি 2 নাম্বার আচারে। আর এটা কিন্তু কোনো গ্যাসে হবে না, এটা হবে রোদে শুকিয়ে। সবার প্রথমে একটু ভাজা মশলা করে নিচ্ছি, সাদা সর্ষে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সাদা সর্ষে আর 5 ফোড়ন সমপরিমাণ নিয়েছি, এগুলো একসাথে নিয়ে ভেজে ভাজা মশলা করে নেব। এদিকে আম বেশ করে একটু মিক্সিতে, পুরোপুরি পেস্ট না, হালকা পেস্ট করে নিয়েছি, মানে যাতে একটু দানা দানা মতো থাকে। আর তাতে দিয়ে দিয়েছি রসুন ও কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সবটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। আম থ্যাতা টাইপের যেমন হয় না, অনেকটা সেই টাইপের। এরপর দিয়ে দেব সেই ভাজা মশলাটা। এখানের মেন মশলা হলো সেই ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা কিন্তু পরিমাণে একটু বেশিই লাগবে, তা আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম এবং আমের সঙ্গে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো মাখার পর দেখুন আচারটা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না, একদম জিভে জল আনার মতো না।
মনে হচ্ছে না এটাই শুধু খাওয়া যাবে। তুফান বলে একটু মিষ্টি দাও, 2 চামচ চিনি দিলাম, যদিও না দিলেও চলবে, একটু টকটাক হবে। তুফান বলে একটু টক ঝাল মিষ্টি সবটা হওয়া চায়। তো কাঁচের শিশে ধুয়ে রেখে দিয়েছিলাম। এতে টোটাল যে আচার মিক্সারটা হলো সেটাকে ভরে দেবো। আর হ্যাঁ, একদম চেপে চেপে কিন্তু ভরা যাবে না, কারণ এর ওপর পড়বে সর্ষের তেল, তবেই না আচারটা পুরোপুরি হবে। রোদে আস্তে আস্তে তেলের মাধ্যমেই তো মজবে। তো আমি আচারটা টোটাল ভরে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে না? এটাই হচ্ছে অ্যাকচুয়াল আচার, মানে যেটা রোদে হবে। আমরা তো আচার খাই বেশিরভাগ চিনি গুড় এসব দিই। যারা নন বেঙ্গলি তারা কিন্তু সব কিছুর আচার করে এইভাবে রোদে শুকিয়ে। তো এই দেখুন আচারের ফাঁকে ফাঁকে কিন্তু কাঁচের শিশিতে বোঝাই যাচ্ছে কতটা ফাঁক রয়ে গেছে তেল শোষার জন্য। তো এই আচার রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আমার তো মনে হচ্ছে এটা মজে গেলে এটা যদি মুড়ির সাথে মেখে খাওয়া যায় সেটাও কিন্তু দারুণ লাগবে। মানে মুড়ি মাখায় যে আচারটা দেওয়া হয় না, আম আচার, আম তেল, এই দেখুন তেলটা ওপরে ঢেলেছি, একদম নিচ পর্যন্ত একটু 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 করে পড়ছে। ব্যাস, এই আচারটার কিন্তু মিক্সার আমার করা কমপ্লিট। এর পেছনে বেশি খাটতে হবে না, ঢাকনা আটকে রোজ রোদে দিতে থাকো। 15-20 দিন রোদ পেলে একদম আচার জমে ক্ষীর, মানে জমে আচার। তো এই আচার তোলা থাকবে, এটা অনেক দিন যাবৎ চলবে। আর একটু একটু করে যার যখন দরকার পড়বে সেই মতো খাবে। তো আমার 2 নাম্বার আচার কমপ্লিট। যারা যারা ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে বলো তো আর কি কি আচার করা যায়। অনেক আম আছে, করলেই করা যায়। 3 নাম্বার আচার বা চাটনিতে চলে এসেছি। ফ্রিজে অনেকটা মিষ্টির রস ছিল, তার সঙ্গে খানিকটা চিনি আর জল দিয়ে আমি আরও রস বানিয়ে নিয়েছি। এই আচারটাতে কিন্তু কোনো রকম তেল লাগছে না, জাস্ট চিনির রস যখন ফুটবে তার ওপর আমগুলোকে দিয়ে দেওয়া, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, বীজগুলোকে ফেলে দেবেন যাতে ফ্লেভারটা আসে। রসেতে এই আমগুলো পুরো একেবারে রসগোল্লার মতো ফুলে উঠবে। এই দেখুন রসে টইটুম্বুর আমের একটা আচার। বিয়ে বাড়িতে এক ধরনের দেয় না আমের চাটনি, একদম শেষ পাতে, তারপরে পাঁপড়, অনেকটা সেই টাইপের। তো 3টে আচার আমার কমপ্লিট, একটা গুড়ের, একটা চিনির আর একটা তেলের আচার। এবার নিয়ে গেছি কিন্তু অনেকটা আমের পাল্প, আম সিদ্ধ করে আমের পাল্পটা ছেঁকে নিচ্ছি, এবার তাকে ফোটাতে দিচ্ছি আম সত্ত্ব করব বলে। এতে পরিমাণ মতো নুন চিনি যে যেমন পছন্দ করে সেই মতো দিতে পারেন। আমি কিন্তু আগের বার আমসত্ত্ব করেছিলাম ভাজা মশলা অ্যাড করেছি, এটাতেও করেছি কিন্তু পরিমাণে অনেক কম, কারণ এটা ভবিষ্যতে অনেক দিনের জন্য স্টোর হয়ে থাকবে। আর চাইলে এই আমসত্ত্ব কুচো কুচো করে দিয়ে আবার নতুন করে চাটনি আপনারা বানাতে পারবেন। তাই অনেক আম যেহেতু আছে তাই এভাবে আমসত্ত্ব করছি। তো 5টা থালায় আমি একেবারে সর্ষের তেল বেশ ভালো করে বুলিয়ে রেখে দিয়েছি। এরপর সিদ্ধ করা যে আমের পাল্পটা যেটাকে ফুটিয়ে নিয়েছি, একটু ভালো করে ফোটানোর পরে তো সেটাকে নামিয়ে নিয়ে এইভাবে থালায় স্প্রেড করে দেবো, একদম ইকুয়ালি স্প্রেড করব। যদি পাতলা করে স্প্রেড করা যায় তাহলে আরও ভালো, কারণ রোদেতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমার 5টা থালায় একদম আমসত্ত্ব ঢালা হয়ে গেছে। এবার এটাকে দিন 7 মতো রোদে দিলে একদম আমসত্ত্ব উঠে চলে আসবে। আর খুব অল্প পরিমাণ ভাজা মশলা দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। কি ভাবছেন আমসত্ত্ব আদৌ উঠবে তো? এই দেখুন প্রমাণ আমার হাতে। এটা কিন্তু গতবার মানে 1 সপ্তাহ আগে আমি করেছি। তো এই আমসত্ত্বটা দেখুন কত সুন্দর হয়েছে। এতে একটু বেশি পরিমাণ ভাজা মশলা দিয়েছিলাম, এটা যেহেতু খেয়ে নেব বলে, এটা স্টোর করার ব্যাপার ছিল না। তো এই আমসত্ত্বটা বাজারের মতো কিন্তু মিষ্টি আমসত্ত্ব নয়, একটু ঝাল ঝাল মুখরোচক আমসত্ত্ব। আর পাতলা করে মেলেছিলাম বলে খুব সুন্দর উঠেছিল। এইটুকুই আর পড়ে আছে, এরপর নেক্সট ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। তো আজকে ঝরে পড়া আম থেকে 4 রকম আচার বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরপর কী কী আচার আর নতুন নতুন বানানো যায় সেই টিপসও কিন্তু আমায় দেবেন। আর আমার আচার দেখে যদি কারোর মনে হয় এরকম বানানো যেতে পারে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। দেখা যাক আপনারা ট্রাই করে কে কী করতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে এরপর কী কী আচার বানায় সেটা নিয়ে।